আসসালামু আলাইকুম, আমি সাজিদ। ওয়েব এক্সপ্লোরে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট 2024। তো আমরা গতদিন যে পর্যন্ত ছিলাম তারপর থেকে আমরা শুরু করে দিব। আমরা আজকের পর্বে দেখব একটা থিমের ভিতরে কিভাবে সিএসএস, জেএস এবং জেকুয়েরি অ্যাড করতে পারবো এনকিউ স্টাইলের মাধ্যমে। সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা আমি যেহেতু আপনার কমেন্ট করে লিখে করতে পছন্দ করি, তো সেক্ষেত্রে আমি একটা এখানে লিখে দিই হেয়ার ইজ অ্যাড অল থিম ফাংশনের জায়গায় এখানে সিএসএস, জেএস এবং জেকুয়েরি। এরপরে আমাদেরকে এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নিতে হবে। তো ফাংশনটা আমরা অবশ্যই ইউনিক হতে হবে, না হলে আমার থিম প্লাগইন আলাদা আলাদা ডেভেলপারের জন্য আলাদাভাবে কনফ্লিকশন আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যখন একটা থিম ক্রিয়েট হয় তখন সেই থিমের যে বেসিক যে ট্যাগগুলো থাকে, যে ফাংশনগুলো থাকে, সেগুলো আমরা ইউজ করব না। সেই ট্যাগগুলোর জায়গায় আমরা নিজেদের মতো ক্রিয়েশন ইউজ করব। সাপোজ এখানে আমাদের অ্যাড থিম ফাংশন আছে, এইটা কিন্তু একটা আপনার ওয়ার্ডপ্রেস থেকে প্রোভাইড করা একটা ট্যাগ। তো এই ট্যাগটা যখন ইউজ করব তখন আরও অন্য ডেভেলপাররা সেম জিনিসটা ইউজ করবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কনফ্লিকশন হলে আমাদের কোডটা কাজ করবে না। তো সেক্ষেত্রে আমাদের style.css যাই, আমরা ওয়েব এক্সপ্লোর যে আমাদের টেক্সট ডোমেইন আছে, টেক্সট ডোমেইনের সাথে মিলিয়ে আমরা একটা ট্যাগ, একটা ফাংশন ক্রিয়েট করে ফেলবো। তো এই ফাংশনটা কিন্তু ইউনিক হবে। লাইক এখানে আমরা দিচ্ছি ওয়েব এক্সপ্লোর যে সিএসএস জেএস, এই ফাংশনটা কিন্তু একদম ইউনিক। যেহেতু এরপরে কিন্তু আমাদেরকে একটা অ্যাড অ্যাকশন নিয়ে নিতে হবে। অ্যাড অ্যাকশন না নিলে আমাদের যে ফাংশনটা লিখছি সেই ফাংশনটা শো করবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অ্যাড অ্যাকশনের মাধ্যমে কল করে দিতে হবে যে আমাদের যে ফাংশনটা। সেক্ষেত্রে এই যে ট্যাগ, ফাংশনের টু প্রায়োরিটি, অ্যাকসেপ্টেন্স, আর এগুলো সবগুলো আমাদের পরবর্তীতে ডে বাই ডে আমরা আস্তে আস্তে বুঝে নিব। আপাতত আমাদের এটুকু কেটে দিয়ে আমরা এখানে লিখে দিই, প্রথমে একটা কোটেশনের মধ্যে আমরা লিখব, ফার্স্ট কোটেশনের মধ্যে লিখব যে enqueue wp enqueue scripts। তারপর আমরা ফাংশনের নামটা আরেকটা কমা দিয়ে আমরা ফাংশনের নামটা ওয়েব এক্সপ্লোর সিএসএস জেএস, এটা আমরা কপি করে এখানে বসাই দিব। দেন আমাদের কিন্তু ফাংশনটা রেডি। এবার আমাদের ফাংশনের ভিতরে এখানে অবশ্যই আমাদের এসটা দিয়ে দিতে হবে স্ক্রিপ্টস, যেহেতু আমরা এখানে অনেকগুলো ফাংশন লিখব, কল করব, যতগুলো সিএসএস, জেএস, জেকুয়েরি। এখানে আমাদের style.css-টা প্রথমে আমরা কল করব। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখি wp enqueue styles। এখানে আমাদের enqueue করে নিতে হবে। enqueue করে CSS-টা কে আমাদের কল করে নিতে হবে। তো এখানে অনেকগুলো ফাংশন আছে, যেমন হ্যান্ডেল, সোর্স, ডেপ, এগুলো আমরা ডে বাই ডে জানতে থাকবো কাজের স্বার্থে। তো আমাদের যেহেতু style.css, এটা যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস জানেই যে এটা আমাদের আছে, তো সেখানে আমাদের স্টাইলের নামটা দিয়েই আমাদের কিন্তু এরপর গেট স্টাইল শিট এইটা নিতে হবে। এখানে গেট স্টাইল শিট না, গেট স্টাইল শিট ইউআরএল। তো এই ফাংশনটা নিলে ওয়ার্ডপ্রেস জানে যে আমাদের স্টাইল শিটটা কোথায় আছে। তো সে বাই ডিফল্ট আমাদের প্রিভিয়াস ক্রিয়েট করা স্টাইল শিটটাই কিন্তু নিয়ে নেবে। তো আমরা এখান থেকে কন্ট্রোল ইউ চাপ দিয়ে এই যে ভিউ পেজ সোর্স থেকে দেখি যেখানে কিন্তু আমাদের স্টাইল শিটটা কিন্তু পেয়ে গিয়েছে। তো আমরা যেটা কল করেছি সেটা কিন্তু আমাদের কাজ করছে। তো চলুন এরপর আমরা অন্যান্যগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকে চেক করতে হবে। তো আমাদের এখানে স্টাইল শিটের ভিতরে আমরা একটা
কালার দিয়ে দিই। কালার দেওয়ার পরে এটা দেখেন আমাদের স্টাইল শিটটা কিন্তু পেয়ে গিয়েছে। এর জন্য আমরা যে সিএসএসটা লিখছি সেটা কিন্তু কাজ করছে। তো এবার আমরা কেটে দিই বোঝানো। এবার আমরা অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করে নিব। অ্যাসেটস, তারপর হচ্ছে এই অ্যাসেটস এর ভিতরে আবার নতুন ফোল্ডার নিব সিএসএস, তারপর আবার নিব জেএস। এবার জেএস এর ভিতরে নিউ ফাইল নিব মেইন ডট জেএস, তারপর আবার নিব মেইন ডট সিএসএস। তো আমরা এই যে মেইন ডট সিএসএস এই ফাইলটা আবার এনকিউ করে নিব যে এখানে পাচ্ছে কিনা। তো আমরা আবার আসি এখানে, এখানে মেইনটা নেওয়ার জন্য আমাদের কিন্তু মেইন ফাংশনটা লিখতে হবে। তারপরে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। তো এইখানে হচ্ছে আমাদেরকে ওই ফাইলটাকে চিনিয়ে দিতে হবে ডিরেক্টরি ইউআরআই এর মাধ্যমে। আমরা এখানে আবার একটু মেনলি যে ফাংশন পাসটা ছিল সেটা আবার দেখার চেষ্টা করি যে কি কি ছিল। স্টাইল লেখার পরে আমাদের দেখেন যে এখানে হ্যান্ডেল, তারপরে সোর্স, ডিপ, তারপরে ভার, মিডিয়া সব কিন্তু লাগবে। তো হ্যান্ডেলটা হচ্ছে প্রথমে মেইন যেটা নাম, তারপরে হচ্ছে সোর্সটা হচ্ছে আমরা সোর্স ফাইলটা এখন দেখিয়ে দিব। এখানে হচ্ছে ডট করে আমরা হচ্ছে এটাকে কনক্রিট করে নিয়েছি। তারপর এখানে অ্যাসেট ফোল্ডারটা নাম দিব, তারপর স্ল্যাশ সিএসএস, তারপরে মেইন ডট সিএসএস হবে। এরপরে আমরা হচ্ছে ডেপথের ভিতরে আমরা হচ্ছে এখানে একটা অ্যারে নিয়ে নেব। এরপর হচ্ছে আমরা var নিব ভেরিয়েবল মানে ভার্সনটা আমরা 1.0.0 দিয়ে দিই। তারপরে মিডিয়া, এটা যদি আপনার প্রিন্ট মিডিয়াতে বা অন্যান্য সবকিছুতেই কাজ করতে চাই তাহলে আমরা অল দিয়ে দিব। দেন আমাদের আগেরটা কেটে আমরা একটা সেভ দিয়ে দিব, এটা হচ্ছে কাজ করছে কিনা। এখানে আমরা হচ্ছে সেম একটা সিএসএসটা দেখে নিই যে এখানে আমরা একটা হচ্ছে কিছু শো করাতে চাচ্ছি। তো আমরা সেক্ষেত্রে এখানে আমরা একটা h1 ট্যাগ নিয়েছি, h1 এর মধ্যে দিস ইজ হোম লিখে দিয়েছি। তো এখানে আমরা হচ্ছে এই সিএসএসটা আমরা কল করে দিব। h1 একটার মধ্যে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড একটা ফন্ট সিলেক্ট করব। ফন্ট সাইজ সাপোজ দিলাম 40 পিক্সেল। তারপর আমরা একটা টেক্সট লাইন সেন্টার, আমরা সেভ করে দেখি যে এটা কাজ করছে কিনা। আচ্ছা, আমাদের এইচটিএমএলটা আসছে কিন্তু আমাদের স্টাইলটা কাজ করছে না। তো আমরা স্টাইলটা কাজ করছে না কেন সেটা আমরা একটু চেক করি কোথায় প্রবলেম হচ্ছে। যে এখানে কল করা ঠিক আছে যেহেতু আমাদের স্টাইল শিটটা পেয়েছে, কিন্তু কেন কাজ করছে না আমরা একটু চেক করি। এখানে আমরা একটা ক্লাস অ্যাড করে দিই, ক্লাস অ্যাড করে দিই, এটা ক্লাস অ্যাড করে ক্লাসটার নাম দিই হেডিং। তো এখানে আছে ক্লাসটা অ্যাড করে দিই, ক্লাসের নাম দিয়ে দিই সাপোজ হেডিং। তো এটা হচ্ছে আমাদের সিএসএস এর ভিতরে কল করে দিই। এরপরও কাজ করছে না, আমরা একটু চেক করে আসি যে কোথায় প্রবলেম আমাদের ফাইলটাতে ইন্সপেক্ট করে দেখি যে কোথায় আমাদের কিন্তু h1 এর মার্কআপটা হচ্ছে বাই ডিফল্ট যে মার্কআপ থাকে সেই মার্কআপই পাচ্ছে, আমাদের স্টাইলটা পাচ্ছে না। তো আমরা একটু চেক করি কোথায় ফাংশনের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। আমরা দেখছি যে আমাদের সবগুলো জায়গায় প্রবলেম ঠিকই আছে। আমরা হচ্ছে একটা জায়গায় ভুল করেছি, আমরা হচ্ছে ফোল্ডারের নামে ভুল করে ফেলেছি, ওখানে আমাদের বানানটা ভুল আছে। তো ওখানে আমরা হচ্ছে অ্যাসেটস বানানটা ঠিক করে দিলেই আমাদের সিএসএসটা কাজ করবে।
তো আমরা এবার চেক করি। হ্যাঁ, এখন দেখেন আমাদের পারফেক্টলি CSSটা পেয়ে গিয়েছে। তারপরে এইভাবে আমরা বাকিগুলো অ্যাড করে দিই। এবার আমরা WP enqueue স্ক্রিপ্ট, আমরা JS-টা এভাবেই স্ক্রিপ্টের মাধ্যমে সেম প্রসেসে আমরা সবগুলো অ্যাড করে দিব। যে কিউরিটাও কল করে দিব। আগে আমরা যে কিউরিটা কল করতাম এক একটা ভার্সন অনুসারে, কিন্তু ওয়ার্ডপ্রেস এখন ঠিক করে দিয়েছে যে এক একটা থিম ডেভেলপার, প্লাগইন ডেভেলপার আলাদা আলাদা যদি যে কিউরি কল করে তাহলে এটা কনফ্লিকশন হয়। তো সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস যেটা বলবে যে কারেন্ট যে ভার্সনে যে কিউরি সেইটা কল করার জন্য জাস্ট এনকিউ স্ক্রিপ্টের যে কিউরি লিখে দিলেই কারেন্ট যে ওয়ার্ডপ্রেসের আপডেটেড ভার্সনে যে কিউরিটা থাকবে সেটা কিন্তু পেয়ে যাবে। আর আমাদেরকে যে কিউরি আলাদা ভার্সনে কল করার প্রয়োজন নেই। এই যে এখানে দেখেন আমাদের ভার্সন আছে 3.4.1, এইটাই কিন্তু লেটেস্ট এবং এইটাই ওয়ার্ডপ্রেসের যে কিউরিতে পেয়ে গিয়েছে। তো আমাদের যে কিউরিটা আলাদা ভার্সন উল্লেখ করে করার প্রয়োজন নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।